নজরে ২৬শে নির্বাচন। এবার বঙ্গের ২৯৪টি আসনে চার্জশিট নিয়ে হাজির বিজেপি। নারী নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষার অবনতি, তার উপর দুর্নীতি, বেআইনি নির্মাণ। চার্জশিট নাম দিয়ে রাজ্যের ২৯৪টি বিধানসভার রিপোর্ট প্রকাশ করল বিজেপি। তুলে ধরা হয়েছে কি কি উন্নয়নের কাজ হয়েছে, কতখানিরই বা বেহাল দশা, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে বিজেপির চার্জশিটে। আমরা কিছু জানতেও চাইছি না মানুষের কাছে, কেন মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা শুধু সামনে আনতে চাইছি এই ঘটনা যে পশ্চিমবঙ্গের মাটিতে যারা এতদিন ধরে শাসনের নামে শোষণ করেছেন, কমিউনিস্টরা করেছে, তৃণমূল কংগ্রেসও করেছে। কমিউনিস্টরা চলে গেছে, তৃণমূল কংগ্রেস এখনো আছে। তারা প্রত্যেকে একটা কাজই করেছে, যে কলকাতা তার ২০ কিলোমিটারের বাইরে জেলার মানুষদের কোনো প্রাধান্য দেয়নি, জেলাদের কোনো জায়গাতে দাঁড়াতে দেয়নি, জেলার যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেসব নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে এবং চলে গেছে। জেলার সম্পদ হাতিয়ে নিয়ে কলকাতায় কিছু নেতা নেত্রী বড়লোক হয়েছে, তার ভাগ জেলার নেতাদের কিছু কিয়দংশ পেয়েছেন। কিন্তু গ্রামের মানুষ, জেলার মানুষ, তাদের উন্নয়ন করতেই হবে, তা না হলে পশ্চিমবঙ্গ বাঁচবে না, পশ্চিমবঙ্গ এগোবে না। এবার বিজেপির চার্জশিট ইস্যুর পাল্টা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশের দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার ডিজিটাল যোদ্ধা অনুষ্ঠান থেকে অভিষেক চার্জশিটের পাল্টা কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে হাতিয়ার করে জানান, রাজ্যের প্রতি বুথে ২.৫ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের যেখানে বিধায়ক রয়েছে, বিশেষ করে সেখানে তারা চার্জশিট রিলিজ করে। তৃণমূল কোথায় ব্যর্থ সাধারণ মানুষেরও জানা উচিত, আপনাদেরও জানা উচিত। এই যে আমরা বলি ২ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, বাংলায় সব মিলিয়ে ২৯৪টা বিধানসভা রয়েছে। ২৯৪টা বিধানসভা মানে একটা বিধানসভার ৬৮০ কোটি টাকা এই নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে আটকে রেখেছে। বাংলায় বুথ কত আছে? ৮০,০০০ বুথ। ৮০,০০০ বুথ মানে এক একটা বুথের ২.৫ কোটি টাকা, যেটা বাংলার ন্যায্য পাওনা কেন্দ্র সরকার আটকে রেখেছে। মানুষকে গিয়ে বলুন যে এই ২.৫ কোটি টাকা যদি দিল্লি থেকে বাংলায় আসে, আজকে যদি বিজেপির ১২টা সাংসদ না জিতে বিজেপি ৪ বা ৫ থাকতো, বাংলায় এসআইআর হতো না, আর বাংলার মানুষকে লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী হতে হতো। রাজ্যের শাসক দল প্রথম থেকেই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরব ছিল। ২৬শে নির্বাচনের মুখে এবার বিজেপির চার্জশিটের পর সেই ইস্যুতে আক্রমণ যে আরও চড়া হতে চলেছে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট। ক্যালকাটা নিউজ।